জামায়াতে ইসলামীর ১১ দলের নির্বাচনী জোট থেকে বেরিয়ে গেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত ১৬ জানুয়ারি দলটি ২৬৮টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। ১১ দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ায় তাদের জন্য রাখা ৪৭টি আসন জোটের তরফ থেকে ২-১ দিনের মধ্যে প্রার্থী ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আহসানুল মাহবুব জোবায়ের। রোববার দুপুরে মগবাজারে দলটি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এহসানুল মাহবুব বলেন, ইসলামী আন্দোলন জোটে না আসায় ফাঁকা ৪৭টি আসনে আজকালের মধ্যে ১০টি দলের প্রার্থিতা চূড়ান্ত করা হবে। এছাড়া ১০ দলের সমন্বিত নির্বাচনী ইশতেহারের বিষয়ে ভাবা হচ্ছে। নির্বাচন প্রচারের বিষয়ে তিনি বলেন, জানুয়ারির ২২ তারিখ ঢাকা থেকে ১০ দলের নির্বাচনী প্রচারণা শুরু হবে আর ফেব্রুয়ারির ১০ তারিখের মধ্যে তা শেষ হবে। এ সময় ইসির সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচির বিষয়ে তিনি বলেন, নির্বাচনের আগ মুহূর্তে কমিশনের সামনে একটি দলের ছাত্র সংগঠন অবস্থান নিলেও যাতে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়, আমরা আশা করব গণভোট ও জাতীয় নির্বাচনে নিরপেক্ষ থাকবে নির্বাচন কমিশন। ইসলামী আন্দোলন জোটে ফিরবে কিনা তা স্পষ্ট করে দিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক ইফতেখার মাহমুদ তারেক। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ইসলামী আন্দোলনের জোটে ফেরার আর কোনো সম্ভাবনা নেই, এককভাবে নির্বাচন করবে দলটি। ইফতেখার মাহমুদ তারেক বলেন, জোট প্রত্যাহারের পরে আমরা ২৬৮টি আসনে হাতপাখা প্রতীকে নির্বাচন করব। সেখানে সমঝোতা নিয়ে আবারও এ জাতীয় কোনো কূপে পা দেওয়ার ইচ্ছা দলের নেই। পর্যালোচনার পর মতামত নিয়ে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। অতএব আর কোনো সম্ভাবনা দেখি না।